পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মীর বাবার চায়ের দোকানে গভীর রাত্রে আগুন লাগানোর অভিযোগ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের কসবা এলাকার গোকুলপুর ২ নম্বর বুথে। তৃণমূলের অভিযোগ ও বিজেপির দিকে অভিযোগ, গতকাল রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খোকন সিং নামে এক তৃণমূল কর্মীর বাবার দোকানে আগুন লাগিয়ে দেয়। পুড়ে ছারখার হয়ে যায় দোকানের আসবাবপত্র সহ পুরো দোকানটি। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় একরা থানায়। ঘটনাস্থলে পৌঁছায় একরা থানার পুলিশ। অভিযোগ, বিধানসভা ভোটের আগেও এই দোকানে কেউ বা কারা ভাঙচুর চালিয়েছিল। পঞ্চায়েত ভোটের আগে আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো এগরায়। আমরা বিজেপি কর্মীকেই পুরোপুরিভাবে সন্দেহ করছি এই কারণে, তারা কিছুদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে। তাদের পায়ের তলায় মাটি নেই, তারা যে কোনোভাবে একটা গণ্ডগোল লাগিয়ে যাতে এখানে একটা সন্ত্রাস পরিবেশ তৈরি করা যায় এই চেষ্টা তারা করছে, যে কারণে তারা রাতের অন্ধকারে সামনাসামনি লড়াই করার ময়দানে তারা থাকতে পারবে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তাই রাতের অন্ধকারে এরকম ধরনের ঘটনা ঘটিয়েছে তারা। মানে এই ঘটনা ঘটিয়ে কি জিততে পারবে বিজেপি চিন্তা করছে? বিজেপি জেতা তো দূরের কথা, তারা ভোট পর্যন্ত মানুষের পাশে যাওয়ার তারা অধিকার পাবে না। এরকম ঘটনা করলে মানুষ কি তাদেরকে ভালো চোখে দেখবে না? তারা মানুষের কাছে গেলে ভোট পাবে। কি চাইছেন আপনারা? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আসছে, এর আইনি পদ্ধতিতে আমরা এর লড়াই করব। আজকে আমরা সন্দেহজনক বেশ কিছু ব্যক্তির এগেনস্টে আমরা কমপ্লেন করব এবং একটা মিছিলের পরিক্রমা আমরা ব্যবস্থা করছি। এলাকাবাসীর কাছে এই বার্তা পৌঁছে দেবো যে বিজেপি সন্ত্রাসবাদী দল এইভাবে রাতের অন্ধকারে আমাদের কর্মী দোকান পুড়িয়ে দিয়েছে। অতএব এরা আগামী দিনে ক্ষমতায় এলে মানুষের কি ক্ষতি করতে পারে সেটা মানুষ নিশ্চিতভাবে অনুমান করতে পারবে। তাই সেটা মানুষের কাছে আমরা বার্তা নিয়ে যাব যাতে বিজেপিকে একটাও ভোট না দেওয়া হয়। সেটা আমরা থানায় একটা জেনারেল ডায়েরি করেছিলাম। টুকটাক যেহেতু একটা পেপার কাটাকাটি ব্যাপার এতটা গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু যেখানে আগুন নিয়ে খেলা হচ্ছে নিশ্চিতভাবে এটা আমরা আইনিভাবে লড়ব।